বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে বুকে জড়িয়ে পাকিস্তানের লাহোর বিমানবন্দর থেকে বিদায় সম্ভাষণ জানাচ্ছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভী। গতরাতের দৃশ্য। লাহোরে পিসিবি, বিসিবি এবং আইসিসির মধ্যকার একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেই খবর বিভিন্ন সূত্রের। এই মিটিংয়ে যোগ দিতেই রোববার লাহোরে গিয়েছিলেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল। লাহোরে অবতরণ করার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও সালমান নাসির বুলবুলকে বুকে জড়িয়ে স্বাগত জানিয়েছেন। এরপর যখন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভীর কাছে গেছেন বুলবুল, তিনিও দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে বুলবুলকে বুকে জড়িয়ে নিয়ে স্থানীয় সময় বেলা 4:10 শুরু করেন বৈঠক। আইসিসির সঙ্গে মিটিংয়ে বসার আগে বুলবুল এবং নকভী নিজেদের মধ্যকার আলোচনা সেরে নিয়েছেন। আইসিসিকে কি বলবেন, কি শর্ত দেবেন, ভারত পাকিস্তান ম্যাচ খেলার ক্ষেত্রে কি হবে আলোচনা, সেই বিষয় নিয়েই নিজেদের মধ্যে বোঝাপড়া করেছেন বুলবুল এবং নকভী। বিভিন্ন সূত্রের খবর, রোববার বিকালের পর থেকে প্রায় 5 ঘন্টা নকভী বৈঠক করেছেন আইসিসির প্রতিনিধির সঙ্গে, যেখানে ছিল আমিনুল ইসলাম বুলবুলের উপস্থিতিও। মিটিংয়ে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা নিয়ে বিভিন্ন সূত্র বলছে বিভিন্ন কথা। তবে সব সূত্রের ক্ষেত্রেই একটা বিষয় কমন, তা হলো আইসিসির কাছে 3 দফা শর্ত দিয়েছে পাকিস্তান। সেই শর্তগুলো মানলেই পাকিস্তান ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি ম্যাচ না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছে। ভারতের গণমাধ্যম এনডিটিভিও সূত্রে বরাতে 3টি শর্তের কথা জানিয়েছে। আবার টেলিকম এশিয়া স্পোর্ট জানিয়েছে অন্য 3টি শর্তের কথা। পাকিস্তানের গণমাধ্যমগুলো বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও শর্তের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে জিও নিউজ জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সরকারের চূড়ান্ত অবস্থান জানতে পিসিবি চেয়ারম্যান 1-2 দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপরই 15 ফেব্রুয়ারির ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে উল্লেখ করা হয়েছে। হিন্দুস্তান টাইমস টেলিকম এশিয়া স্পোর্টসের বরাতে জানিয়েছে, ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পিসিবি। আইসিসির কাছে দিয়েছে 3টি শর্ত। এর মধ্যে প্রথমটি আর্থিক। বর্তমানে আইসিসি থেকে পাকিস্তান যে লভ্যাংশ পায় তা বাড়ানোর দাবি জানিয়েছে পিসিবি। দ্বিতীয় শর্ত হিসেবে ভারত পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ পুনরায় চালুর বিষয়টি সামনে আনা হয়েছে। 2013 সালের পর দুই দেশ কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি, আর এর পেছনে ভারতের অনাগ্রহকেই কারণ হিসেবে দেখছে পাকিস্তান, বলা হয়েছে সেই প্রতিবেদনে। তৃতীয় শর্তটি আচরণ সংক্রান্ত। 2025 এশিয়া কাপে ভারতের ক্রিকেটারদের পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করার প্রসঙ্গ তুলে ধরা হয়। পাকিস্তান ভবিষ্যতে এ ধরনের আচরণ আর দেখতে চায় না। এদিকে এনডিটিভির আরেক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইসিসির কাছে পিসিবির দেয়া 3টি শর্ত বাংলাদেশ কেন্দ্রিক। সেখানে বলা হয়, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপের অংশগ্রহণ ফি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে বাংলাদেশ আইসিসি টুর্নামেন্ট যেন আয়োজন করতে পারে সেই বিষয়টিও আলোচনায় এসেছে। একই সাথে ক্রিকফ্রেন্সির পাকিস্তান প্রতিনিধির একটি সূত্র থেকে জানা যায়, অন্য আরও 3টি শর্তের কথা। 1. বাংলাদেশকে কোনো রকম অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারবে না আইসিসি। ভবিষ্যৎ সূচিতে কোনো ধকল পোহাতে হবে না বাংলাদেশকে। এমনকি বিপিএলে বিভিন্ন দেশের ক্রিকেটারদের এনওসি পেতে কোনো প্রকার আপত্তি থাকবে না আইসিসির তরফ থেকে অন্য বোর্ডগুলোর ওপর। এসবই শুধু এখনো পর্যন্ত সম্ভাবনার কথা, এখন অপেক্ষা আনুষ্ঠানিক বিবৃতির জন্য। তবে দিন শেষে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, পিসিবি, আইসিসি ও বিসিবির মিটিংয়ের পর ভারত পাকিস্তান ম্যাচ যে আলোর মুখ দেখছে সে বিষয়ে আর কোনো সন্দেহ থাকছে না আপাতত।